গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য, আর তা হলো মা। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো নামটি মধুর এই ত্রিভুবনে নয়। কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। আমার মাকে আমি খুব ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। আমরা 6টা ভাই বোন, তো মাকে ভীষণ ভালোবাসতাম। বাবাকে ছোটোবেলায় হারিয়েছি, মাকে হারাতে চেতাম না, তাই আদরে সোহাগে ভরিয়ে রাখতাম। একদিন হঠাৎ করে দেখি বিকালবেলা এসে হাতে মাথার চুল টুল ছড়ায় দিয়ে, মার চুল খাট্টো মানুষ তো, হাঁটুর নিচে চুল, বিশাল চুল, কালো কুচকুচা, সে চুলগুলো ছড়িয়ে দিয়ে একদম বসে বসে টপ টপ করে কাঁদছে। তাড়াতাড়ি আমরা ভাই বোনরা এসে পায়ের কাছে বসে পড়লাম। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? কি সমস্যা বলো না, কি হয়েছে তোমার? কেউ বকেছে? কেউ খারাপ কথা বলেছে? না। বকেছে? না। তুমি খাওনি দুপুরে? একসাথে তো খেলাম। খেয়েছি। চানাচুর খাবে? না। তাহলে কি হয়েছে বাবা, একটু বলো। আমাদেরও তো টেনশন হচ্ছে, আমাদের মেয়েটার কি হলো। তখন বলল, জানো রোকসানার মা বাবাকে ওর ভাই জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কি কান্নাকাটি করছে, আমাকে জড়িয়ে ধরে রোকসানার মা যে কত কাঁদা কেঁদেলো। কেন কাঁদলো? জোর করে পাঠিয়ে দিচ্ছে। কেন? ওটা তো রোকসানার মা আর বাবার নিজের বাড়ি, তারা তো ওই বাড়িতে থাকে। আর ভাই তো বিয়ে হয়ে গেছে, ছেলে পেলে নিয়ে এই কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রচুর কামাই করে। রোকসানারও বিয়ে হয়ে গেছে, ওরা তো চলে গেছে, আর তো কেউ নেই। বলছে ওই বাড়িটাই তার চাই, সেই জন্য জোর করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। বললাম ঠিক আছে, কি করবে বলো, তার ছেলে মেয়ে যদি মনে করে বৃদ্ধাশ্রমটা তাদের জন্য ভালো, তাহলে পাঠিয়ে দে। তাহলে তোমরাও কি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে? তখন তার মুখে হাত দিয়ে বললাম, বাবা এই কথা কোনো দিন বলো না, সব সন্তান সমান না। ওরা হয়তো ওর বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিলেই ভালো থাকবে এই কথা চিন্তা করেই দিচ্ছে, কিন্তু আমরা তো, তুমি আমাদের মাঝে থাকবে, আমাদের বুকে থাকবে, এই কথা চিন্তা করেই তো আমরা আছি। তোমাকে ছেড়ে আমরা কি বাঁচতে পারবো, বলতে পারো? আর কোনো দিন এইভাবে বলো না, এইভাবে কান্নাকাটি করো না। মানুষ মাত্রই মানুষ ভুল করে থাকে, হয়তো তার ছেলে মেয়ে একদিন পস্তাবে, একদিন এই কথা মনে করে কাঁদবে, সেদিন হয়তো অনেক দেরি আছে। তারপর যখন সেই মাই আমাদের ছেড়ে চলে গেল, তখন আর কি করব, নিঃসঙ্গতায় 6টা ভাই বোন, যার যার সংসারে শেষে আছি, কিন্তু তারপরেও তো মা হারা সন্তান আমরা, বাবাও হারিয়েছি। এরপর মাঝে মাঝে বারান্দায় বসলে মনে হয় দূর আকাশে তারা হয়ে মা হয়তো, বাবা হয়তো আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, এই ছোট্ট মেয়েটা কবে এত বড় হলো, কবে এই মেয়েটা আমাদের বড় হয়ে গেল, সংসার করছে। আমার 6 ছেলে মেয়ে 6 দিকে সুন্দর সংসার করে যাচ্ছে, তারা তাদের মতো সুখে আছে। আর হয়তো দোয়া করছে আমাদের জন্য, আর হয়তো বলছে, আমরা তারা হয়ে তোমাদের দিকে খেয়াল রাখছি, তোমরা কখনোই ভুল করো না, তোমাদের ভাই বোনের বন্ধন ভেঙে ফেলো না। আমরা 6 ভাই বোন আল্লাহর রহমতে ভালোই আছি, যে যার মতন চলছি, প্রত্যেকের কথা শুনছি, কথাগুলো বোঝার চেষ্টা করছি, কেউ কারো কথা ফেলে দেই না, সবাই সবাইকে ভালোবাসি। এই হলো আমাদের বন্ধন, মজবুত বন্ধন। তাই বলছি, আপনারাও আপনার বাবা মাকে ভালোবাসুন, বৃদ্ধাশ্রমে সহজে পাঠায়েন না, ভাই বোনের প্রতি খেয়াল রাখুন, ভাই বোনদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য তাদেরকে হত্যা করেন না, তাদের সাথে সম্পর্ক নষ্ট করেন না, বন্ধনটাকে মজবুত রাখুন। আজ এ পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।